আমার কাছে মনে হয় মার্জিয়ার মতো বেশি কেক মনে হয় বাংলাদেশে কেউ খেতে পারবে না। বন্ধুরা, আমরা সাধারণত ক্ষুধা লাগলে ভাত খাই বা রুটি খাই, কিন্তু কিছু মানুষ আছে যারা কেক দেখলে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে মনে হয় যেন এটা কেক না, ফ্রিতে পাওয়া একটি অক্সিজেনের প্যাকেট। আজকে আমরা কথা বলবো এমন এক ব্লগারকে নিয়ে যার কাছে ডায়েট মানে হলো আজকে একটু বেশি খেয়ে কাল থেকে ডায়েট শুরু করব। আচ্ছা আপু, আপনি কি কেক খাচ্ছেন নাকি ময়দার গোডাউনে ডাইরেক্ট অ্যাটাক দিচ্ছেন? মানুষের এক পিস কেক খেলে পেট ভরে যায়, আর ওনার কেকের উপরে কামড় দেখলে মনে হয় ডাইনোসরের সাথে কম্পিটিশন করছে। মাঝরাতে যখন কাচ্চি খেতে ইচ্ছে করে তখন মুনাস কিচেন থেকে বিশাল বড় কাচ্চি ডালাটা অর্ডার। আবার আরেক ভিডিওতে দেখা যায় মাঝরাতে যখন কাচ্চি খেতে ইচ্ছে করে। আপু, মানুষের মাঝরাতে ভরপুর পানি পিপাসা পায় অথবা এক পিস বিস্কিট খেতে ইচ্ছে হয়, কিন্তু আপনার কি ডাইরেক্ট খাসির সাথে চুক্তি করা আছে? আপু, মাঝরাতে আপনি কাচ্চি খেলে কি আপনার পাকস্থলী কি আপনাকে থ্যাংক ইউ দেয় নাকি পদত্যাগপত্র জমা দেয়? জীবনের প্রথম আমরা ঝিনুক ট্রাই করলাম। সবচেয়ে মজার বিষয় হলো ঝিনুক খাওয়া। জীবনের প্রথম ট্রাই করলাম। আপু, ঝিনুকের ভিতরে মুক্ত থাকে জানতাম, আর আপনি ঝিনুকটাকেই তো মুক্ত বানিয়ে পেটে চালান করে দিলেন। আসলে আমাদের ব্লগারদের লজিকে আলাদা। খাবার ভালো হোক বা না হোক, ক্যামেরার সামনে এসে ওয়াও একটা এক্সপ্রেশন দিলেই ভিডিও নিশ্চিত। যাই হোক, ওনার ভিডিও দেখে আমার নিজেরই খিদে লেগে গিয়েছে। আপনারা যারা ডায়েট করেন খবরদার ওনার চ্যানেল দেখবেন না, না হলে সারা রাত স্বপ্নে দেখবেন আপনিও কেকের উপরে বসে আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।